নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। লাল শাক সাধারণত আমরা শাক রান্না করে ভাজা করে খাই, সেই শাকেরই বড়া ভেজে আজকে আপনাদেরকে দেখাবো। এখানে শাকটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। একটা পাত্রে আমি নিয়ে নেব কেটে রাখা শাক। পরিমাণ মতন লবণ দিয়ে শাকটাকে 10 থেকে 5 মিনিট মাখিয়ে রেখে দেবো, যাতে শাকটা একটু নরম হয়ে আসে। দেখুন, এখানে আমি কিন্তু 5 মিনিট রেখে দিয়েছিলাম শাকটাকে, অনেকটাই নরম হয়ে এসেছে। এর মধ্যে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কেটে আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি কিন্তু শাকের বড়াতে দিলে খেলে খুব সুন্দর লাগে। আর দিয়ে দেবো লঙ্কা কুচি, ঝালের জন্যে পরিমাণ মতন জিরের গুঁড়ো, সামান্য স্বাদ আনার জন্যে চিনি দিয়ে দিলাম, 2 চামচ মতন বেসন দিয়ে দেবো, আর 2 চামচ দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা কিন্তু একই দেবো। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আমার চ্যানেলে কিন্তু প্রচুর শাকের রেসিপি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন, এখানে কিন্তু মাখানো হয়ে গেছে। ঠিক এমনিভাবে কিন্তু মাখাতে হবে। কড়াইতে রিফাইন তেল গরম করে নেব। আপনারা কিন্তু সর্ষের তেলেও কিন্তু বড়াটা ভাজতে পারেন। ভালো করে একটু নাড়াচাড়া করে এবার বড়াগুলো দিয়ে দেবো এক এক করে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এপিট ওপিট দুপিট কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। লাল শাকটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, বড়া হালকা একটু লাল হয়ে উঠলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। দেখুন, এখানে ভাজা হয়ে গেছে লাল শাকের বড়া, তুলে নিলাম একটি পাত্রে। বাদবাকি বড়াগুলো কিন্তু এখানে একইভাবে ভেজে নেব। একবার হলেও কিন্তু লাল শাক দিয়ে বড়ার রেসিপিটা করবেন বাড়িতে। দেখবেন বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না, তাদেরকে এমনিভাবে বড়া করে দেবেন, তারা কিন্তু মজা করে খাবে। আর ঝালটা অবশ্যই স্কিপ করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপিতে। দেখুন বড়াটার ভেতরটা কত সুন্দর হয়েছে, একটু কিন্তু কাঁচা ভাব নেই, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল।